Assalamu alaikum, ladies and gentlemen. Thank you so much for waiting for this live for a long time, ladies and gentlemen. I think I'm late by 22 minutes, probably. Asker live বিষয় very interesting stuff coming out of between India and the United States. Trades talks or bilateral relationship, ladies and gentlemen. We're going to discuss about that because there are some very stunning comments or statements coming out of the United States Treasury Secretary regarding Indian rupee, the value of Indian rupee against dollar, and so on. So we're going to talk about that, ladies and gentlemen. যারা যোগ দিলেন ওয়েলকাম জানাচ্ছি এবং যারা যোগ দিবেন তাদেরকে ধন্যবাদ জানাই। আই নো ইউ আর দেয়ার, বাট থ্যাংক ইউ সো মাচ ফর দ্য ইনফরমেশন। আজকে আরও একটা ঘটনা ঘটেছে ভারত এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার। অ্যাজ ইউ নো দ্যাট দ্য ট্যারিফস imposed on India by President Donald Trump started to effect from yesterday, ladies and gentlemen, and there is no talks between these two countries. এবং আজকে যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি, অর্থমন্ত্রী যদি আপনি বলেন অন্য ভাষায়, আপনার ট্রেজারি সেক্রেটারি আজকে mocked Indian rupee and Indian efforts to de-dollarization mechanism or project or intention, something like that. আমি আপনাদেরকে একটা পর একটা বুঝিয়ে দেব। উনি আজকে এই উনার ওই টুইটারে আমি দেখেছি, আমাকে পাঠিয়েছে। তো প্লাস আমিও একটা খুঁজে বের করেছি এবং আরো জি নিউজের একটা বক্তব্য আছে, এটাও আমি আপনাদেরকে শোনাতে চাই, লেডিস এন্ড জেন্টলম্যান। ইন্ডিয়া নাকি অত আচ্ছা, ডোন্ট অ্যাবাউট দ্যাট। জি নিউজের এটা আমি আপনাকে পরে শোনাবো। সো জাস্ট স্টে উইথ মি। আজকে ইন্ডিয়া এবং ভারত এবং যুক্তরাষ্ট্রের সম্পর্কটা আরো নাটকীয় মন নিয়েছে। বিশেষ করে প্রেসিডেন্ট ট্রাম্প ইজ ভেরি ভিনডিকটিভ বলতে গেলে এই মুহূর্তে প্রেসিডেন্ট ট্রাম্প, রাইট। এবং তার চেয়ে উপরে আপনার ইউএস ট্রেজারি সেক্রেটারি আপনার স্কট ভেসেন্ট, যিনি অর্থমন্ত্রী বলতে পারেন উনাকে, উনি আরো বড় ধরনের অ্যাগ্রেসিভ। উনি এর আগে মকড করেছেন, হি মকড এট ইন্ডিয়ানস এন্ড ইন্ডিয়ান গভর্নমেন্ট, এন্ড টুডে ইজ এভরিওয়্যার, হি ইজ on all media and newspaper, ladies and gentlemen, because আজকের যে উনি যে মকারি টুয়ার্ডস ইন্ডিয়ান রুপি, এটা ইন্ডিয়ানরা একটু ফুলে ক্ষুব্ধ। এবং এটা নিয়ে আপনার রিপাবলিকান বাংলা যদি আপনি ঠিক মতো যদি দূর থেকে না দেখেন, আপনার কান ফেটে যেতে পারে। বিশেষ করে অর্ণব গোস্বামী ইংরেজি যেটা তার কথা বলছি, ভয়ঙ্কর অবস্থা। এবং তাদের প্যানেলিস্ট যারা আছে প্রচন্ড কট্টর যুক্তরাষ্ট্র বিরোধী এবং বিভিন্নভাবে মুসলিম বিরোধী যারা আছেন, এরা একদম ফাটিয়ে ফেলতেছেন। বাট বাস্তবতা কিন্তু তার ভিন্ন, এটা আমি আপনাদেরকে বলি। সো যারা যোগ দিলেন, হ্যালো মাসুম ভাই। if Islamic terrorism rise in Bangladesh, if Islamic terrorism rise in Bangladesh, that's going to be bad, which is good for Awami League, good for India. That's the one line. There is nothing like that. One line. We cannot tolerate that. We cannot let it happen. We got to be very, very careful. So আমি আসি আমার এই জায়গাতে আজকে আপনাদেরকে। প্রথমেই আমি ট্রেজারি সেক্রেটারি স্কট ভেসেন্ট অ্যান্ড ভেরি পপুলার ফক্স নিউজ হোস্ট, যারা ফক্স নিউজ সম্বন্ধে অবগত না তাদেরকে আমি বলে দিই, ফক্স নিউজ হচ্ছে রিপাবলিকান পার্টির মুখপাত্র বলা হয়, বা কনজারভেটিভ আমেরিকানদের মুখপাত্র বলা হয় আপনার এই ফক্স নিউজকে। ফক্স নিউজের এই প্রোডাক্ট হলেন আমাদের টাকার কালসন, পৃথিবী বিখ্যাত জার্নালিস্ট, যিনি আমেরিকাতে অনেক পলিসি শিফট করে দিচ্ছেন এবং অন্য লেভেলের জার্নালিজম যদি দেখতে চান, ফলো টাকার কালসন, the friend of President Donald Trump, by the way. And he was very liked by all American, particularly Republicans, to be honest, ladies and gentlemen. But somehow, উনার সাথে সম্পর্ক নষ্ট হয়েছে। উনি বিশেষ করে ইসরায়েল প্যালেস্টাইন পলিসিতে উনি কঠোর অবস্থান নিয়েছেন এই মুহূর্তে, যেখানে তারা পছন্দ করতেছে না। এবং ফক্স নিউজ ওন বাই এ জুইশ জেন্টলম্যান, হিজ নেম ইজ রুপার্ট মুরডক, মুঘল অফ মিডিয়া যাকে বলা হয়, আপনারা জানেন সেটা। ইভেন দো ডেইলি মেইল ওনার মালিকানাধীন ব্রিটেনের। আচ্ছা, আমরা আসি এখন এই বক্তব্যটা। আমি প্রথমে আপনাদেরকে এটা শোনাতে চাই, বিনা পরিশ্রমে ভাই, দেশের জন্য অনেক কষ্ট। That's why we do that. We want a better of Bangladeshi, honestly speaking, country. দলের মার্কার চেয়ে আমার কাছে দেশ বড়। এবং আমরা কিছু মানুষ এখনো আসি, এই কথাগুলো আর কোথাও পাবেন না আপনি। আর সবাই কোনো না কোনো সাইড নিয়েছেন, আমরা এত বছর সাইড নিয়েছিলাম। এখন আমরা মনে করি নিরপেক্ষ অবস্থান থেকে দেশকে রিপ্রেজেন্ট করতে হবে। কিছু মানুষ আছেন, টেলিভিশন চ্যানেল পাবেন, পদ পাবেন, বিএনপি গেলে, জামাত গেলে, এই অবস্থার মধ্যে তারা আছেন। লেট দেম ডু ইট, নট এ প্রবলেম। বাট এরা আসলে প্রকৃতপক্ষে বিএনপিকে পছন্দ করে না, বা জামাতকে পছন্দ করে না। বিশেষ করে বিএনপি পক্ষে অনেক মানুষ আছেন যারা সবসময় বিএনপি বিরোধী ছিলেন, তারা একটু প্রচুর সমালোচনা পর্যন্ত করেছেন উনার। কিন্তু এখন তারা মনে করেন যে তারা, কারণ আওয়ামী লীগ নাই, এবার এরা এক ধরনের ধর্মদ্রোহী, ধর্মবিদ্বেষী, ঘুরে ফিরে গুপ্ত ভারতীয় এজেন্ট, মনে রাখবেন এরা। এবং এই যে আজকে আমি একটু আগে আমার লাইভে আমি প্রশ্ন করে আসলাম আপনাদেরকে, এই যে জেডাই খান পান্নার ৭১-এর মঞ্চ দাঁড়িয়েছে, আমি প্রশ্ন করেছিলাম আপনাদেরকে সেই আমার লাইভে, যে ৭১-এর মঞ্চ দাঁড়িয়েছে। পৃথিবীতে দেশের স্বাধীনতাকে নিয়ে এমন ব্যবসা বাণিজ্য
এবং লক্ষ কোটি টাকার বিজনেস পৃথিবীতে কোথাও হয় নাই। এই জায়গা সেন্সিটিভ, এখানে কেউ হাত দেয় নাই অন্যান্য দেশে। কিন্তু আমাদের দুর্ভাগ্য হলো আমাদের স্বাধীনতার চেতনাকে বা সেন্টিমেন্টটাকে বিক্রি করে রাজনীতি করা হয় এখনো। অথচ 54 বছর পরে দেশের একটা প্রতিষ্ঠান দাঁড় করাতে পারে নাই এই দুর্বৃত্ত শ্রেণীর রাজনীতিবিদ এবং রাজনৈতিক ব্যবস্থা। লেডিস এন্ড জেন্টলম্যান, ধরেন আমি আপনাদেরকে বলি তাদের চেতনা এখন দাঁড়িয়েছে। বলে রাখি, এই যে এখন দেখতেছেন যারা প্রচন্ড বিএনপি পন্থী কিন্তু সারা জীবন বিএনপি বিরোধিতা করেছেন, কেন জানেন? এরা এখন কোথায় যাবে খুঁজে পাচ্ছে না, যেদিকে দাগায় সেদিকেই মনে করে তারা জামাত শিবির। এর জন্য তারা বিএনপিকে মন্দের বিরুদ্ধে ভালো নিয়েছেন তারা। কেন? আসলে এরা ঘুরে ফিরে গুপ্ত আওয়ামী লীগ, গুপ্ত জাতীয়তাবাদী বিরোধী, এরা গুপ্ত ধর্মদ্রোহী। দিস ইজ দ্য বটম লাইন। আর ৭১ চেতনা নামে যারা এখন আসতেছেন এরা খেলা, আমি আপনাদেরকে বলি, এরা হলো আওয়ামী লীগকে এবং ভারতীয় আগ্রাসনকে পুনঃপ্রতিষ্ঠা করার একটা গোপন ইন্টালেকচুয়াল মেকানিজমকে বলা হয় ৭১ চেতনা বা এই বিষয়গুলা। গুপ্ত শিবিরের নাম দেওয়াটা, এরা হচ্ছে গুপ্ত ভারতীয়, গুপ্ত ওই ধরনের বাংলাদেশ বিরোধী তথা ধর্মদ্রোহী গুপ্ত যারা আছেন তারাই হচ্ছেন এরা। আমি আপনাদেরকে বলি, আমি যারা এখানে পান্না গ্যাং যারা আছেন আজকে এদেরকে গ্রেপ্তার করা হয়েছে, তারা স্লোগান দিচ্ছিলেন। আচ্ছা আপনারা আমাকে বলেন তো, আপনারা এই যে ৭১ এখন দাঁড়িয়েছে আপনাদের মানে ৭১ মঞ্চ দাঁড়িয়েছে, এদেশ ৫৪ বছর মানে স্বাধীনতার গেল, একটা প্রতিষ্ঠান দাঁড় করাতে পারে নাই এই রাজনৈতিক ব্যবস্থা, আপনাদের ৭১ দণ্ড দাঁড়াইলো না কেন? চেতনা, রাইট? এদেশে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করা হলো ১৭ বছর, খুন গুম প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছিল, কেন দাঁড়াইলো না আপনাদের চেতনা? মানে বলেন আপনারা। এদেশ থেকে ১,১৮,০০০ কোটি টাকা পাচার হয়েছে, লুটপাট করা হয়েছে দেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে, দাঁড়াইলো না কেন আপনাদের ৭১ চেতনা? ভারতীয় আগ্রাসন প্রতিষ্ঠা করা হয়েছে, প্রতিটা ক্ষেত্রে ভারতকে প্রাধান্য দেওয়া হয়েছে, প্রতিষ্ঠা করা হয়েছে, বাংলাদেশের সংস্কৃতি, অর্থনীতি, রাজনীতি, শিক্ষা ধ্বংস করে দেওয়া হয়েছে, দাঁড়াইলো না কেন আপনাদের দণ্ড? এটা আমার প্রশ্ন। দিনের ভোট রাতে করে গণতন্ত্রকে ভুলণ্ঠিত করে সংবিধানকে পরিবর্তন করে যাচ্ছে তাই অবস্থা করা হলো, দাঁড়াইলো না কেন আপনাদের দণ্ড? বলেন। ২৪-এর গণ অভ্যুত্থানে আমাদের পাখির মতো আমাদের সন্তানদেরকে হত্যা করলো তারা, হাজার হাজার, ২৫,০০০কে পঙ্গু করে দেওয়া হয়েছে, আপনাদের চেতনা দণ্ড দাঁড়াইলো না কেন? এই প্রশ্নটা উত্তরটা আমাকে কেউ দিতে পারবেন? আপনারা কেন দাঁড়াইলো না আপনাদের দণ্ড? এখন দাঁড়িয়েছে জেডাই খান পান্নার দণ্ড কোথায় দাঁড়িয়েছে? তাও অনলাইনে দাঁড়িয়েছে, ভিডিও কলে দাঁড়িয়েছে, মাঠে দাঁড়ায় নাই বাংলাদেশের পক্ষে। তার এই বদমাইশির সিস্টেমে এইখানে তার মানে দণ্ড টিকে দাঁড়িয়েছে। এরা ভারতীয় গুপ্তচর, এদের বিষয়ে খোঁজ থাকবেন, এদের যেখানেই দাঁড়াবে সেখানেই এটাকে সিস্টেম করে দিতে হবে। লেটস গো ব্যাক টু মাই অরিজিনাল পয়েন্ট, লেডিস এন্ড জেন্টলম্যান যারা যোগ দিলেন। এই ভদ্রলোক দুজন আছেন, তারা ইন্টারভিউটা আমরা শুনে আসি, ইন্টারভিউটা শুনবেন মনোযোগ দিয়ে। Take a look at this. The rupee, and they'll do trade with the rupee. Do you worry that India is going to set trade in the rupee, and they'll do trade with the rupee currency with the BRIC nations instead of the U.S. dollar? There are a lot of things I worry about. The rupee becoming a reserve currency isn't one of them. Right. No, I thought you would say that. It's on this trade problem with us. I think the rupee is near an all-time low versus the U.S. dollar. Yeah, great point. Look, I spoke with. Okay, so এখানে আপনারা যদি বুঝে থাকেন, না যদি বুঝে থাকেন, খেয়াল করে থাকেন, যেহেতু একটু দুর্বৃদ্ধ হতে পারে আপনাদের জন্য, আমি আপনাদেরকে বুঝিয়ে দিই। ওনাকে প্রশ্ন করেছেন যে ইন্ডিয়া start trading between BRICS countries, amongst BRICS countries in rupees, right? Are you worried about that? ওনার উত্তর হলো, আই এম নট, যত বিষয়ে আমাকে ওয়ারিড করে, উনি হচ্ছেন অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রের, ট্রেজারি সেক্রেটারি যাকে বলা হয়, এখানে যত বিষয়ে আমাকে, উনি বলছেন যে ভারত ব্রিক্স দেশে, ব্রিক্স কান্ট্রিজগুলোতে রুপির মাধ্যমে রিজার্ভ এবং আপনার ট্রেডিং করবে তারা, এটাকে আপনাকে চিন্তায় ফেলে, মানে আপনি চিন্তিত, আর ইউ ওয়ারিড অ্যাবাউট দ্যাট? ওনার উত্তর হলো, যত বিষয় আমাকে ওয়ারিড করে বর্তমানে আমি এজ এ মন্ত্রী হিসাবে, তার মধ্যে রুপি মানে কি হবে, লেনদেন হবে, ট্রেড হবে ব্রিক্স কান্ট্রির মধ্যে, এটা নাই। মানে বুঝেছেন তো, মানে কতটা মকারি উনি, মানে অর্থাৎ এক ধরনের তুচ্ছ তাচ্ছিল্য করে উত্তর দিলেন। উনি বলছেন যত ধরনের বিষয় আমি চিন্তিত, মানে আমেরিকান যেহেতু অর্থমন্ত্রী আমাকে চিন্তা করতে হবে এটা নিয়ে, রাইট? এর মধ্যে এই বিষয়টা আমার কোনো চিন্তার ওয়ারিড বা চিন্তার মধ্যে নাই, এগুলো আমার কাছে কোনো গুরুত্ব নাই, এগুলো এক ধরনের ভ্রান্ত বোগাস। এরপরে কি বলেছেন, টেক আ লুক এট দ্যাট। Do you worry that India is going to set trade in the rupee, and they'll do trade with the rupee currency with the BRIC nations instead of the U.S. dollar? There are a lot of things I worry about. The rupee becoming a reserve currency isn't one of them. Right. No, I thought you would say that. It's on this. এখানে কিন্তু আপনারা হয়তো নট ওয়ান অফ দেম এটা বলছেন, এটা হয়তো আপনারা এই নটা কিন্তু খুব মানে খুব হালকা ছিল, এটা আপনারা হয়তো অনেকে শুনতে পারবেন না ঠিক মতো। উনি কিন্তু বলেছেন জাস্ট নট ওয়ান অফ দেম, বাট এটা নট লাইক এমনভাবে বলেছেন মনে হচ্ছে যেখানে এই নটা শব্দটা মানে আসে নাই, বলছেন ওয়ান অফ দেম, এটা আমার চিন্তিত বিষয়। আসলে নট, আসলে উনি বলছেন ইজ নট ওয়ান অফ দেম। আচ্ছা, তারপরে শুনেন।
trade problem with us, I think the rupee is near an all-time low versus the US dollar. Yeah, great. So all-time low, rupee man, the value of rupee against dollar is all-time low right now. Right now. অর্থাৎ ঐতিহাসিকভাবে মানে রুপি ডলারের কাছে মান খাচ্ছে এবং মারাত্মকভাবে মানে এক ধরনের বিধ্বস্ত অবস্থায় আছে। That's what he said. That's a great humiliation and mockery, ladies and gentlemen, trust me. এবং ভারতের বিরুদ্ধে এইখান থেকে উত্তরণ কিভাবে সম্পর্ক হবে এটা বলা হবে। এবং যদিও এই পলিসির কারণে ভারত যুক্তরাষ্ট্রের অর্থনীতি কিভাবে হবে সেটা আপনার কাছে চিন্তার বিষয় হতে পারে, বাট টেক এ লুক এট দ্যাট অন দ্য রাইট কর্নার। You see this? You see this? This is the Dow Jones 45,504 এবং it's up 15%. So এই tariffs এবং এই অর্থনৈতিক যে গেরাকল এটার মধ্যেও মানে US stock markets booming right now. Points. Take a look at that. 50% up. It is history. Up. এখানে এটা আজকের খবর কিন্তু। Take a look at that. এই যে আমি আপনাদেরকে দেখালাম এটা আজকে দেখাচ্ছে এই মোটামুটি আমি লাইভ এখনো দেখাতে পারি to be honest. So it's working, and even though very আমি যদি বলি the strict and কট্টর Democrats যারা আছে, they are even thinking that you can add by end of the আপনার কি বলে 4 years you can add at least $4.5 trillion to the economy, means the budget deficit যেটা আছে সেটাকে আপনি রিডিউস করতে পারবেন। So this is great for American, honestly speaking, but there are many areas that temporarily you might think that though this American economy probably collapsing. Why? Because for example, tourism, less visitors coming to the United States this time compared to last year, right? I told you other day, ladies and gentlemen. So it will be because why it's not a big deal, because American economy does not depend on tourism. If it is Thailand, Vietnam, for example, even though আমি যদি বলি আরো কয়েকটা দেশ আছে যারা ট্যুরিজমের জন্য পৃথিবী বিখ্যাত, যাদের অর্থনীতি নির্ভর করে, ফর এক্সাম্পল এবং কেনিয়া, আপনি বলতে পারবেন এই দেশের উপরে তাদের যে ট্যুরিজমের উপরে তাদের একটা, even Nepal, Las Vegas, it is a part. I know, because there are many businesses they are collapsing. Because why? Because not many people are visiting আপনার এই America. That's why. So এটা তারা কভার করবে, এটা কত $8-9 billion এর প্রজেক্ট। $8-9 billion for America is nothing. এটা প্রেসিডেন্ট আমেরিকান প্রেসিডেন্টের বাম পকেটে সবসময় থাকে এগুলা, to be honest. That's how it is, their economies. So think about that. এবং তারা অলরেডি প্রায় $125 billion তারা অলরেডি বানিয়ে ফেলছেন ট্যারিফস থেকে। জাস্ট থিঙ্ক অ্যাবাউট দ্যাট। এবং এটা আমরা পাচ্ছি, আমেরিকানরা পাচ্ছি। এটা একটা নির্দিষ্ট মানে যারা আমরা কোয়ালিফাই করব যদি করি, মানে আপ টু 130,000 পর্যন্ত যদি মানে কি হয় এই একক হয় তাহলে আপনি পাবেন। সো many Americans almost they will qualify for this. এটাকে রিম্বার্স করতেছেন, এই টাকাটা এদের কাছ থেকে নিয়ে এসে আমেরিকানদেরকে তারা এটা দিচ্ছেন এই মুহূর্তে এবার। তো এটা পাবেন আমেরিকানরা। সো দিস ইজ হোয়াট ইট ইজ রাইট নাও ইন বিটুইন আমেরিকা এবং মানে ভারতের সম্পর্ক, লেডিস এন্ড জেন্টলম্যান। সো লেটস সি হোয়াট হ্যাপেন্স নেক্সট, বিকজ এই যে মানে যে অবস্থা চলছে, এই অবস্থা থেকে সম্পর্ক উত্তরণের পথ তারা কিভাবে খুঁজবেন। আপনার ও হাসনাতের বিয়ে নিয়ে ঝগড়া বন্ধ হবে। আচ্ছা, রুমিনো হাসনাতের বিয়ে নিয়ে ঝগড়া বন্ধ হবে। আচ্ছা, এটা ঠিক আছে, এটা দেখা যাক কি হয় আপনার। এবং আজকে আমাদের ফজলুর রহমান সাহেবের অনেক বক্তব্য দেখলাম, সেখানে উনি কঠোর ভাষায় বলতেছেন আমি এখন মুক্ত পাখি, যা ইচ্ছা তাই করে বলতে পারবো আমি এখন। এতদিন উনি মানে আওয়ামী লীগকে রিপ্রেজেন্ট করেছেন বিএনপির ছায়াতলে। লেট হিম ডু ইট রাইট নাও। লেটস সি হোয়াট হ্যাপেন্স নেক্সট, লিডিস এন্ড জেন্টলম্যান। সো আমার এখন আজকের এই লাইভের সংক্ষিপ্ত সময় আমার যে বক্তব্যটা ছিল, লিডিস এন্ড জেন্টলম্যান, যে এই যে যুদ্ধ চলছে এখন, ট্যারিফ যুদ্ধ, এবং নো ওয়ান ইজ ব্যাকিং ডাউন। ফর এক্সাম্পল আমেরিকান প্রেসিডেন্ট ট্রাম্প তো করবেন না, এবং জার্মান পত্রিকা খবর দিয়েছে হি কল্ড আপনার 4 times, অর্থাৎ প্রেসিডেন্ট ট্রাম্পকে উনি ফোন করেছিলেন কয়েকবার এবং এটা সমাধান হয়নি। এখানে আমি আপনাদেরকে আরো একটা জিনিস আমি আপনাদেরকে দেখাতে চাই। আজকে এই হলো এই যে জি নিউজ, এখানে তাদের যে জি নিউজ সেটা বলছে যে আপনার তারা কিভাবে মকারি করতেছেন বর্তমানে আপনার এই তাদের অর্থাৎ ভারতের অর্থনীতি বা এই বিষয়টা নিয়ে। এটা জি নিউজ, এটা আমরা জি বলি আসলে, বাট আমেরিকাতে এটাকে বলে জি অর্থাৎ জি আমরা বলি আসলে। এখানে আমি কিছু এখানে আবার ইংরেজি ব্যবসা চলে আসে। ধরেন আমরা বাংলাদেশে এটা যারা মানে ইংরেজি শেখেন তারা কি শিখছেন আপনার জি আমরা জেড রাইট, জেড মানে হচ্ছে জু, বাট এখানে জেড বলা হয় না আমেরিকাতে, এটাকে বলে জি। আর ওটাকে বলে গল্ফের জি কে বলে জি। সো এটা জি নট জেড। সো আমরা এটাকে জি বলি এখানে আমেরিকাতে, আর বাংলাদেশে ক্লাস এটা তো পরিবর্তন হতে বাধ্য, এটা হয়েছেও তাই। সো এই পার্থক্যটা তো জি নিউজ আপনার নর্মালি বাংলাদেশে কেউ বললে এটাকে বলবে জি নিউজ, মনে রাখবেন।
আসলে এটা জি নিউজ, আমেরিকান সিস্টেমে জি, বাংলাদেশের ক্ষেত্রে এটা জি নিউজ। তো পার্থক্যটা আমি আপনাদেরকে বুঝালাম। সো দিস ইজ হোয়াট এক্স্যাক্টলি গোয়িং অন, দ্য ওয়ার ইজ অন রাইট নাও লিসেন জেন্টলম্যান। বাই দ্য ওয়ে, বাই জেড কি খান পান্না, জেড আই খান পান্না, ইয়া জেড আই খান পান্না, আসলে জেড আই খান পান্না, জেড ফর জু, বাই দ্য ওয়ে। বাট জু, সো আর এখানে আমরা আপনার এই আচ্ছা, সো নির্বাচন কি হবে আপনি প্রশ্ন করেছেন, নির্বাচন কি হবে? I still have a doubt about that, honestly speaking. But প্রধান উপদেষ্টা very committed to have the election because উনি committed করেছেন, ওনার কমিটমেন্টের কারণে ইলেকশন হয়তো বা হবে, এটা আমার ধারণা। সুতরাং ইলেকশনের রূপরেখা বা মানে মানে কি দিয়ে দিয়েছেন, এই এটাকে কি বলে, রুট ম্যাপ দিয়ে দিয়েছেন কিভাবে ইলেকশন হবে। তবে যতক্ষণ পর্যন্ত আমি যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্বের কাছ থেকে ক্লিয়ার কাট এভিডেন্স এবং স্টেটমেন্ট পাচ্ছি না, মানে ইলেকশন নিয়ে আমার কাছে কিছুটা সন্দেহ অবশ্যই আছে। সো ভালো থাকবেন। I cannot continue more than that because I have so many things to do. This is the reality right now, okay, in between India and the United States. এবং তারা ব্রিক্স কান্ট্রি, যদি ব্রিক্স কান্ট্রি তারা আবারও, China will be next superpower. Here's the stuff. I know we can say that, but there are many things China ঠিক করতে গেলে আর 100 বছর হতে হবে ব্রিটেন আমেরিকার মতো ওই জায়গাতে যেতে গেলে। মানবাধিকার, নাগরিকদের অধিকার, পরিস্থিতি সবকিছু মিলিয়ে, বুঝছেন, মাথায় রাখবেন বিষয়টা এটা।